বাই দ্য ওয়ে, ঝুলন ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। এতে কি ঝোলে সবকিছু? না না, ঝুলবে কেন? না তাহলে এটা কি? আপনারা না কিচ্ছুই জানেন না। আপনি ঝুলন জানেন না? না মানে ঝুলন কখনো হয়নি তো। আবার আপনারা কালচার নিয়ে কথা বলছেন। শ্রী শ্রী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আমি আপনাকে সব পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? নাও তোমরা আপাতত চা খাও। তিথি, তোমাকে আমার সাথে এক্ষুনি একটু অফিসে বেরোতে হবে। অফিস? ও অফিসে যায় নাকি? ও অফিস যাবে মানে বুঝলাম না। হ্যাঁ, ও অফিসে যাবে। তিথি, আজ দুপুরে মিটিং আছে, তোমাকে সেখানে থাকতে হবে। কেন? ওই যে ক্লায়েন্টসদের সাথে তুমি কথা বলেছিলে, হ্যাঁ, যারা কেস উইথড্র করে নিয়েছে, ওনারা আজকে আসছেন অফিসে। ওনাদের সাথে একটা মিটিং ফিক্সড হয়েছে, কথা বলতে হবে। অ্যান্ড স্পেশালি দে ওয়ান্ট টু মিট ইউ। আমাকে মিট করতে চাইছে, কিন্তু এখন তো বাড়িতে অনেক কাজ আছে, বাসন মাজা আছে, তারপর ওপরে বারান্দাটাও মোছা হয়নি। প্রবলেম কি? আচ্ছা তো, মম আছে, কেকা আছে, দিদি আন্টি আছে, সবাই মিলে করে দেবে ভাগযোগ করে। আমি বাসন মাজবো? হ্যাঁ, কেন? আরে বাবা, প্র্যাকটিসে থাকো, প্র্যাকটিসে থাকা ভালো। আর মম, তোমাকে স্পেশালি একটা কথা বলতে চাই। জিমে গিয়ে তুমি যতটা না রোগা হয়েছো, তার থেকে অনেক বেশি রোগা হচ্ছে কিন্তু বাড়িতে এই ডায়েট ফলো করে আর বাড়ির কাজকর্মগুলো করে। মাথায় রেখো, একবার ব্রেকটা করে নাও। আচ্ছা আচ্ছা, বেশ, কিচ্ছু করতে হবে না, আমি ঘর সামলে নিচ্ছি। তিথি, তুমি বাইরের কাজটা সামলে নাও। রুদ্রিক, তুইও চল। আমিও? তোকেও যেতে হবে। এক্সকিউজ মি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি তিথিকে একটু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু তিথি অফিস মানে? আপনাদের বাড়ির মেয়ে তিথি অফিসটা খুব ভালো সামলায়। যতটা বাড়ি সামলাতে পারে ততটাই ভালো মতো অফিস সামলায়। আপনাদের বাড়ির এই মেয়েটি যে কোনো মেয়ের ঈর্ষার কারণ আর যে কোনো ছেলের ভালোবাসার কারণ হতে পারে। চলো তিথি। রুদ্রিক, কাম, এসো। আচ্ছা বোন, আমাকে একটা কথা বলতো। ওই যে তিথি বলে মেয়েটা, ও এতদিন ধরে ওই বাড়ির সংসারটা সামলাচ্ছিল, কিন্তু এখন তো ও অফিস সামলাচ্ছে। তাহলে তুই কি সামলাবি? হ্যাঁ, আমি রুদ্রিককে। তুই তুই তোর মনকে প্রবোধ দিচ্ছিস। তুই বোঝাচ্ছিস যে তুই যেটা মনে মনে ভাবছিস সেটা সত্যি নয়। দা ভাই প্লিজ। না না না, আজ তোকে মুখ ফুটে বলতে হবে। তোর মনের মধ্যে যে সংশয়টা রয়েছে না, সেটা মুখ ফুটে বলতে হবে তোকে। তোকে বলতে হবে যে তুই তোর জমিটা হারাচ্ছিস, তুই তোর রুদ্রিককে হারাচ্ছিস। কি বলছো দা ভাই? রুদ্রিককে কেন হারাবো আমি? রুদ্রিক আমার ছোটবেলার বন্ধু, আমার চোখ খোলার সময় থেকে রুদ্রিক আমার পাশে আছে। আমার বড় হয়ে ওঠার প্রত্যেকটা মুহূর্তে রুদ্রিক আমার সাথে, প্রত্যেকটা মুহূর্তে রুদ্রিক আমার পাশে ছিল। রুদ্রিক আমার ছিল, রুদ্রিক আমার আছে, রুদ্রিক আমার থাকবে। আত্মবিশ্বাসের বড় অভাব, কনফিডেন্স নেই। দা ভাই, সামনে তো বিয়ে, এখনই কথাগুলো তুমি কেন বলছো আমাকে? এক্স্যাক্টলি বোন, সামনে বিয়ে, আর আমি জাস্ট এটাই চাই যাতে বিয়েটা ভালোই ভালোই হয়ে যায়। কিন্তু বিয়ের আসরে যদি কোনো রকম গন্ডগোল হয়, তখন সেটা তোর পক্ষে, আমার পক্ষে, আমাদের দুজনের সম্মানের পক্ষে ক্ষতিকর বোন। আমি মানছি যে রুদ্রিক কনফেকশনারিজ একটা বড় হাউস, কিন্তু তোর দাদাও যে খুব একটা পিছিয়ে নেই সেটা তো মানবি। হ্যাঁ, আমি সেই জন্য চাইছি তোদের বিয়েটা যাতে ভালোই ভালো সুষ্ঠুভাবে হয়ে যায়, বুঝলি? সেই জন্যই বলছি আপনাকে
এখন থেকে রুদ্রিককে একটু বেশি করে টাইম দিন, সময় দিন। কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ? এটা কোনো প্রতিযোগিতা? তিথি কতটা সময় দেবে, আমি কতটা সময় দেব, কোনো প্রতিযোগিতা হচ্ছে? হচ্ছে না। আমার কথাটা বোঝো তুমি, আমি যেটা বলছি বোঝার চেষ্টা করো। আমি 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 তুই যেটা বলছিস আমি আমি বুঝেছি না। আমার মনে হয় যে তোর দাদা তোকে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, সেটা সেটা নিশ্চয়ই তুইও বুঝেছিস। আমি আমি তোর এই 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 দুঃখী দুঃখী মুখ দেখতে চাই না, আমি তোকে কষ্ট পেতে দেখতে চাই না, দেখতে পারবো না। তোর দাদাই তো, আমি শুধু শুধু দাদা হিসেবে এইটুকুই চাই যাতে যাতে আমার বোনটা সবসময় খুশি থাকে। কিন্তু ওই ব্যানার্জি বাড়ির কেউ যদি তোকে অপমান করে, যদি তোকে আঘাত দেয়, কষ্ট দেয়, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি চাইবো না। আমি সেদিন থেকে, সেই মুহূর্ত থেকে ওই ব্যানার্জি বাড়ির সব থেকে বড় শত্রু হয়ে যাবো বোন, বলে দিলাম। আমার বোনের চোখ দিয়ে জল পড়বে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। দা ভাই, দা ভাই, ইয়েস, হ্যালো, রিসেপশন? হ্যাঁ বলুন। আমি নায়রা বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। রুদ্রিক কোথায় আছে? রুদ্রিক স্যার, তিথি ম্যাডাম অ্যান্ড শর্ণিতা ম্যাম সবাই কনফারেন্স রুমে আছেন। ও ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে। বলছিলাম যে ভালো ভালো খাবার নিয়ে লাঞ্চ আওয়ারে পৌঁছে যা। রুদ্রিকের সাথে একসাথে লাঞ্চ কর। কি ভালো আইডিয়া দিলে দা ভাই, গুড, আই এম প্রাউড অফ ইউ। তাহলে কাজ করি, আগের দিন যে খাবারগুলো বানালাম, ওই আলু পোস্ত, ডাল, তারপর তোমার ওই কুমড়োর ছেচকি, তেলকই পাবদা, সেটা বানিয়ে নিয়ে যাই। গ্রেট। না না কেন? একদম না, বরঞ্চ তুমি যেটা ভালো রান্না করতে পারো সেই রকম কিছু রান্না করে নিয়ে যাও। আমি তো বানালাম, রুদ্রিক তো ভালো খেলো এই খাবারগুলো। না 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 না, আমার মনে হয় তুই আসল ব্যাপারটা জানিস না। এক সেকেন্ড, কি জানি না আমি? হ্যাঁ, তুই রান্না করেছিলি, হ্যাঁ। কিন্তু সেগুলো খেতে খারাপ হয়েছিল। তিথি সেই রান্নাগুলো তাই ফেলে দিয়েছিল। হোয়াট? হ্যাঁ, তিথি তারপরে নিজে রান্না করে রুদ্রিককে খাইয়েছিল। কেউ অবশ্য জানে না, সবাই জানে যে ওই রান্নাগুলো তুই করেছিলি। দেখ বোন, একটা কথা বলি, তিথি না তোকে দয়া করছে। ইয়েস, তোকে ওই মেয়েটা দয়া করছে। তুই ভালোবাসিস তো, রুদ্রিককে ভালোবাসিস তো। ভালোবাসায় সবকিছু করা যায়, তুই সবকিছু সহ্য করতে পারবি, কিন্তু দয়াটা সহ্য করিস নি। শোনো না দা ভাই, তিথি কিন্তু বলেছে জানো তো, ও নিচে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। ও তো সেই জন্যই। ছাড়ো না, আমি একটা কথা বলি, আমি যে রান্নাগুলো ভালো পারি আমি সেটাই বানিয়ে নিয়ে যাবো। ডান? গ্রেট। দাও, আমি রান্নাটা করে নিয়ে আসি, ঠিক আছে?